সুপ্রিয় শিক্ষার্থী, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর অনলাইন প্রোগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। উদ্ভূত পরিস্থিতি, সরকারি পদক্ষেপ সমস্ত কিছু মিলে বিশ্বের যেভাবে তাল মিলিয়ে বিশ্ব চলছে, বাংলাদেশ তার বিন্দুমাত্র ব্যতিক্রম নয়। বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আবারও লকডাউনের মধ্যে আমরা। এই অবস্থায় পরিবেশ পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে হয়তোবা 2-4 দিন সময় লাগবে। সে নাগাদ তোমরা একটু সতর্ক থাকবে, ভালো থাকবে, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আর তোমরা নিয়মিত এই ক্লাসগুলো দেখবে। অনলাইনে শুধুমাত্র আমাদেরই ক্লাস না, অনলাইনে যে সমস্ত ক্লাসগুলো হয় সমস্ত ক্লাসগুলোই তোমরা সাবস্ক্রাইব করে তোমরা এই ক্লাসগুলোর উপর মনোযোগ আকর্ষণ করবে, যাতে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে সিলেবাস ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে তার উপর তোমরা দখল নিতে পারো। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায়ের 4র্থ অধ্যায়ের ফার্ম ও শিল্প, তো 3য় অধ্যায় শেষ করেছি আমরা। এই তৃতীয় অধ্যায়েও বেশ কিছু অংশবিশেষ 4র্থ অধ্যায়ের ছিল, যেগুলো আমরা ইতিমধ্যেই কমপ্লিট করেছি। আজকে আমরা 4র্থ অধ্যায়ের বাজার চ্যাপ্টারের ফার্ম ও শিল্প সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। ফার্ম হচ্ছে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো উৎপাদনের প্রতিষ্ঠানকে ফার্ম বলে। সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী, সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো উৎপাদন প্রতিষ্ঠানকে বলে ফার্ম। যেমন তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। যেমন পাট, কোনো ব্যক্তি মালিকানাধীন যে ফার্ম, কোন উৎপাদন প্রতিষ্ঠান, সেই উৎপাদন প্রতিষ্ঠানটাই হচ্ছে পাটের মিল বা পাটের ফার্ম। আর সমগ্র বাংলাদেশে যেখানে আনাচে কানাচে যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন, সমস্ত পাট উৎপাদনকারী ফার্মগুলো মিলে হচ্ছে শিল্প। যে শিল্পের কথা বলতেছিলাম, শিল্প হচ্ছে একই পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম আছে সবগুলো ফার্মের সমষ্টি হলো শিল্প। একই পণ্য উৎপাদনে সমগ্র ফার্মগুলো মিলে হচ্ছে শিল্প। যেমন সাবান শিল্পের কথা যদি বলতে যাই, তাহলে সাবান অ্যারোমেটিক কোম্পানিটা হচ্ছে একটি ফার্ম, সাবানের একটি ফার্ম। লাক্স একটি ফার্ম, ডাভ সাবান একটি ফার্ম। এই যে এক একটা কোম্পানির নাম বলতেছি, এরা প্রত্যেকটাই হচ্ছে এক একটা ফার্ম, সাবানের ফার্ম। আর সমস্ত সাবান, সেখানে না লাক্স, না অ্যারোমেটিক, না অন্য সাবান, না লাইফ বয়, কোনোটাই নয়। সবগুলা সাবান মিলেই হচ্ছে একটা শিল্প, যে শিল্পটার নাম হচ্ছে সাবান শিল্প। বাংলাদেশে আনাচে কানাচে সেখানে যে সমস্ত তৈরি পোশাক উৎপাদনকারী ফার্ম রয়েছে, সব ফার্মগুলো মিলে হচ্ছে গার্মেন্টস শিল্প। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে ফার্ম হচ্ছে একক ইউনিট, আর শিল্পটা হচ্ছে সব এককের সমষ্টিগত রূপটার নামই হচ্ছে শিল্প। আমরা ফার্ম ও শিল্পের পার্থক্যটা কখনো কখনো আসে অনুধাবনমূলক প্রশ্নে বা গতেও আসার সম্ভাবনা থাকে। তা আমরা ফার্ম ও শিল্পের পার্থক্যটা তোমরা জানবে। সংজ্ঞাগত পার্থক্যের মধ্যে আছে যে উৎপাদন প্রতিষ্ঠান উপকরণ
দ্রব্য ও সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন বা বিক্রয় করে তাকে ফার্ম বলে। পক্ষান্তরে শিল্প হচ্ছে একই পণ্য উৎপাদনের যতগুলো ফার্ম আছে সবগুলো ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। আয়তন, আয়তনের দিক থেকে ফার্ম ছোট। আয়তনের দিক থেকে সমগ্র বাংলাদেশের আঙ্গিকে বিভিন্ন জায়গায় ফার্ম গড়ে উঠেছে। সুতরাং আয়তনের দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট এলাকায় একটি নির্দিষ্ট জমিতে একটি কারখানা গড়ে উঠেছে যেটার নাম হচ্ছে ফার্ম। অন্যদিকে শিল্পের আয়তন অনেক বড়, তার কারণ সে শুধু একটা ইউনিট নয়, এরকম অসংখ্য ইউনিটের সমন্বয় হয়েছে শিল্প। নির্ভরতা, তাহলে আমরা প্রথমে জানলাম সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য, দুই নম্বর হচ্ছে আকারগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য জানলাম। সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে একটি পণ্য উৎপাদনকারী একক ইউনিটের নামই হচ্ছে একটি ফার্ম। অন্য কথায় একটি নির্দিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফার্ম। আর ওই একই পণ্য উৎপাদনকারী সকল ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। আকারগত পার্থক্যের আঙ্গিকে ফার্মের আয়তন বা আকার ছোট, পক্ষান্তরে শিল্পের আকার অনেক বড়। নির্ভরতা, ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের উপর নির্ভর করে না। ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের উপর নির্ভর করে। যেহেতু ব্যক্তি মালিকানাধীন ফার্ম, সুতরাং ওই ফার্মের ভারসাম্য শিল্পের উপর নির্ভর করে না। পক্ষান্তরে শিল্পের ভারসাম্য ফার্মের ভারসাম্যের উপর নির্ভর করে। যেমন সাবান উৎপাদনের কথাই যদি বলি, সমগ্র বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ। যদি প্রত্যেকটা মানুষ বছরে একটি করে সাবান ব্যবহার করে, তাহলে মোট 18 কোটি সাবানের প্রয়োজন হয়। এ অবস্থায় লাক্স ফার্ম তারা 2 কোটি সাবান উৎপাদন করলো, অ্যারোমেটিক সাবান 3 কোটি সাবান উৎপাদন করলো, কেয়া 2 কোটি সাবান উৎপাদন করলো। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু ভারসাম্য অর্জন করছে না, যেটা করছে শিল্প। অর্থাৎ সমগ্র সাবান কারখানা, সাবান ফার্মগুলা মোট 18 কোটি সাবানের যোগান দিচ্ছে। আর এদিকে ভোক্তা পর্যায়ে বা ক্রেতা পর্যায়ে আছে বাংলাদেশের 18 কোটি জনগণ। সুতরাং শিল্পের ভারসাম্য ফার্মের ভারসাম্যের উপর নির্ভর করে, পক্ষান্তরে ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের উপর নির্ভর করে না। বাজার, প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য আছে। প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য আছে। পক্ষান্তরে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য আছে, পক্ষান্তরে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই। একচেটিয়া বাজার মূলত হচ্ছে একক মুষ্টিম বিক্রেতাদের বাজার, মুষ্টিম ক্রেতার বাজার। এরূপ বাজারে সে নিজেই সমস্ত কিছু নিয়ন্ত্রক বিদায় ফার্ম ও শিল্পের মধ্যে তেমন পার্থক্য নেই। বাজার দাম, ফার্ম তার উৎপাদিত পণ্য দিয়ে বাজারে প্রভাবিত করতে পারে না, বাজার দাম প্রভাবিত করে। ফার্ম তার উৎপাদিত পণ্য দিয়ে বাজার দাম প্রভাবিত করতে পারে না, যেটা প্রভাবিত করতে পারে শিল্প। অংশ, ফার্ম শিল্পের শুধুমাত্র একটি আংশিক অংশ মাত্র, পক্ষান্তরে শিল্পটা হচ্ছে সমগ্র রূপ। শিল্পটা হচ্ছে পুরোটাই হচ্ছে, সমগ্রটাই হচ্ছে শিল্পের অধীনে, পক্ষান্তরে ফার্ম হচ্ছে শিল্পের অধীনে সামান্য অংশ মাত্র।
7 নাম্বার ব্যবস্থাপনা। ফার্ম একক ব্যবস্থায় পরিচালিত হয়, পক্ষান্তরে শিল্প ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়, কিন্তু শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। চাহিদা রেখা, ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। 8 নাম্বার চাহিদা রেখা। ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, পক্ষান্তরে শিল্পের চাহিদা রেখা নিম্নগামী হয়। শিল্পের চাহিদা রেখা নিম্নগামী হয়। এ হচ্ছে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। সমগ্র বাংলাদেশ ব্যাপী অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলোর ফার্ম রয়েছে। এই ফার্মের সমষ্টিগত রূপের নামই হচ্ছে শিল্প। তোমরা সামনের ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে। পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবার আমরা ক্লাসে ফিরব। সে নাগাদ তোমরা বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করবে। বাইরে থেকে ফিরলে হাত মুখ ভালো করে সাবান দিয়ে বা স্যানিটাইজার ব্যবহার করবে, সাবান দিয়ে ধুয়ে নেবে। এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজের পরিবারকে সুরক্ষার মধ্যে রাখবে এবং পাড়াপতি সবাইকে নিয়ে যাতে একটি সমৃদ্ধ সুস্বাস্থ্যকর পরিবেশে সকলে থাকতে পারি, এই প্রত্যাশা রেখেই আজকের মতো ক্লাসের ইতি টানছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।